মোবাইলটা ফুল শট লাগানোর সাথে সাথে বুঝতে পারবে। এখানে রিডিং থাকে না, যেটা ফুল শট ওই ফোনটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে রিডিং দেখা যাচ্ছে। আর ফোন তো চালু হয় না ফুল শটে, এটা তো বোঝাই যায়। তো দেখি কি অবস্থা ভিতরে। দেখছেন কি অবস্থা, চার্জ হয় না যে কারণে সরাসরি এখান থেকে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ লাইন আছে এখানে সরাসরি ডিরেক্ট লাইন করে দিয়েছে, জাম্পার টান লাইন টাইলে। এইভাবে চার্জ হয়েছে হয়তো কিছুটা সময়ের জন্য, কিন্তু ফোনের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ফোনটা কিন্তু এখন শর্ট হয়ে গেছে। আর ফুল শট হলে ব্যাটারি কানেক্টরে দুই পাশে কন্টেন্টটি দেখায়। এখানে দেখছেন একটা ডায়েট ছিল, এই ডায়েটটা পুড়ে গেছে এখানে। এই সরাসরি ডিরেক্ট লাইনটা করার কারণে এখানে ডায়েটটাই পুড়ে গেছে, এই দেখছেন। এই ডায়েটটা পুড়ে গিয়ে ফোনটা ফুল শট হয়ে গেছে। এভাবে ডিরেক্ট লাইন করে দিলে কি সমস্যা দেখছেন, কখনো চার্জ এইভাবে ডিরেক্ট লাইন করা যায় না, যেভাবে করে দিচ্ছে। ডিরেক্ট লাইন করার কারণে ফোনটা ফুল শট হয়ে গেছে। এগুলি কাস্টমারের ক্ষতি যারা এইভাবে কাজ করে। এটা নেটওয়ার্ক আইসি, এই নেটওয়ার্ক আইসি যে ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা দুই পাশেই কন্টিনিউটি হচ্ছে, ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে এখানে। এই ক্যাপাসিটার শর্ট দেখায় যদি পজিটিভ লাইনের কোথাও শর্ট থাকে তখনও ক্যাপাসিটার শর্ট দেখায়, যদি নেটওয়ার্ক আইসি শর্ট থাকে তখনও ক্যাপাসিটার শর্ট দেখায়, আর যদি ক্যাপাসিটার নিজেও শর্ট থাকে তখনও শর্ট দেখায়। সর্বপ্রথম ক্যাপাসিটারটা তুলে দেখবেন যে শর্টটা রিমুভ হলো কিনা। আর কখনো ক্যাপাসিটার খোসা দিয়ে কখনো তুলবেন না, এই খোসা দিয়ে তুললে ভিতর থেকে লাইনগুলি নষ্ট হয়ে যায়।
এই ক্যাপাসিটার কিন্তু এখানে সেট আপ করতে হবে। ক্যাপাসিটার ছাড়া কিন্তু নেটওয়ার্ক আইসিতে একটা যে ভোল্টেজ প্রয়োজন, ভোল্টেজটা ইন না হলে কিন্তু নেটওয়ার্ক আইসি কিন্তু কাজ করে না। ক্যাপাসিটারের সমস্যাটা, যেহেতু ক্যাপাসিটারের সমস্যা না, ক্যাপাসিটার আবার সেট আপ করে দিই এখানে। এই ক্যাপাসিটারে কিন্তু অনেক কাজ। ক্যাপাসিটারের ছোট একটা ব্যাটারির সমান তুলনা করতে পারেন। এই ক্যাপাসিটারে কিছুটা সময়ের জন্য চার্জটা নিজের কাছে রাখে। ফোনে অতিরিক্ত নয়েজ হলে ক্যাপাসিটারে এই নয়েজটাকে যেন ফোনে না হয়, এই ক্যাপাসিটার ওইটাকে কন্ট্রোল করে, লাইন ফিল্টারিং করে ক্যাপাসিটার। কোনো ক্যাপাসিটার কখনোই তুলে ফেলাই দিবেন না। এটা কি আইসি? বাটন হলে সাধারণ ফ্ল্যাশের আইসি ব্যবহার করেন, এখানে ফ্ল্যাশের আইসি ব্যবহার করছে। এই ফোনটা পানিতে পড়ছিল, পানিতে পড়ার পর এটা নাকি কাস্টমারের রোদেও শুকাইছে। পানিতে পড়ার কারণে, ওয়াশ না করানোর কারণে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি শর্ট হয়ে গেছে। দেখেন কি পরিমাণে গরম হয়। এটা দুইটা ভুল। একটা ভুল হচ্ছে পানিতে পড়ার পরে এটা কাস্টমার রোদে হিট দিচ্ছে, আর আরেকটা ভুল হচ্ছে সরাসরি ব্যাটারি কানেক্টরের জাম্পার চার্জারেরটা। কিছু ফোনে 6 ভোল্ট ইন হয়, আর কিছু ফোনে 5 ভোল্ট চার্জারের সকেট দিয়ে। এই সকেট থেকে যে সরাসরি 5 ভোল্ট এখানে শো করে, ব্যাটারিতে 5 ভোল্ট আসে, আর ব্যাটারিতে 5 ভোল্ট আসা মানে ফোনের জন্য অনেক বড় ক্ষতি। যদি ক্ষতি না হতো তাহলে চার্জিং আইসি থাকতো না, এখানে রেজিস্টার আছে নাম্বারিং, এই রেজিস্টার থাকতো না। এই জন্য কখনো সরাসরি জাম্পার করা যাবে না কোথাও। দেখেন এখানে শর্টটা নাই, পাওয়ার সাপ্লাই দেখেন
শর্ট আছে, শর্ট নেই কিন্তু এই আইসিটাই শর্ট। আইসি শর্ট হওয়ার কারণে ফোনটা রান হচ্ছে না। আর আইসি শর্ট হলে কখনো ওই আইসি কাজ করে না। আইসিটা লাগানোর আগে আইসিটা চেক করে দেবো আইসিটা শর্ট আছে কিনা। কীভাবে চেক করবি দেখে, এখানে কি পাইতেছে পজিটিভ আর এদিকে পাইতেছে নেগেটিভ। এখানে নেগেটিভ আইসিটা দেখি নেগেটিভ পজিটিভে যদি লাগানোর পরে বিপ হয় তাহলে আইসিটা শর্ট আছে। আইসিটা কীভাবে থাকে এটাকে দেখতে হবে। এইভাবে থাকবে আইসিটা, তারপরে এই পাশে আর এই পাশে হয় প্লাস মাইনাস এক হয়ে গেছে, তারপর আইসিটা শর্ট। এই আইসি লাগানোর পরেও কোনো কাজ হবে না, তারপরে নতুন আইসি লাগাইতে হবে এটা। আর যেহেতু আমাদের কাছে এখন নতুন আইসি নাই, ওইটা এখন নতুন আইসি আনার পর তারপর লাগাইতে হবে এটা। তো কীভাবে কাজ করার আগে সম্পূর্ণ আগে ফাইন্ড আউট করতে হয়, প্রসেস করতে হয়, এটা তো বুঝতে পারছেন। তো বুঝতে পারলে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি আরও ভালো কিছু তৈরি করতে পারবো, তাই সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যান। সবাই দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে আপনাদের কাজে লাগতে পারি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।